সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো সঠিক দিশা অনুষ্ঠানে। ঠিক এই সময়টা আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন সঠিক দিশার জন্য, কারণ অনুষ্ঠান মানেই আচার্যশ্রী দুলাল। আর আচার্যশ্রী দুলাল মানেই একটা নির্ভুল গণনা এবং সেখান থেকে বিচার বিশ্লেষণ, আর তার থেকে বড় কথা হলো ভালো থাকার রাস্তা, সেটাও কিন্তু তিনি একদম সুন্দর বলে দেন। এবং যারা ইতিমধ্যে পৌঁছেছেন চেম্বারে তারা কিন্তু জানেন যে সমস্যা যাই থাকুক না কেন তার সমাধান কিন্তু রয়েছে। এই কথাগুলো বারে বারেই আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনুষ্ঠানে যেমন পুরনো বন্ধুরা থাকেন নতুন বন্ধুরা। নতুন বন্ধুদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য এই কটি কথা বলে নেওয়া। জীবন মানে সমস্যা তো বটেই, তবে শুধুই কি সমস্যা, সমাধান কি কিছুই নেই? এই প্রশ্নটা কিন্তু বারে বারে আমাদের মনের মধ্যে উকিঝুঁকি দেয়। দেখুন, আমরা যখন কোনো সমস্যায় পড়ি প্রথমে কি চেষ্টা করি, নিজে যদি সমস্যা থেকে বেরোতে পারি তার জন্য অনেক রকমের চেষ্টা চালাই। সেই চেষ্টা করতে গিয়ে হয়তো সমস্যাটাকে জটিল করে ফেলি, আবার কোনো কোনো সময় হয়তো সমস্যা থেকে নিষ্কৃতও পেয়ে যায়, এটাও ঘটে। কিন্তু এই যে জীবনের প্রথম কথাটাই আমরা বলি যে জীবন মানেই সমস্যা, তা কিন্তু নয়। জীবন মানে তো ভালো দিকও আছে। আচ্ছা, আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমরা কি বলি যে ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে, বা আমার পেটের সমস্যা হচ্ছে, বা আমার মাথার প্রবলেম হচ্ছে, সেই সমস্যাগুলো নিয়ে যাই। জ্যোতিষের কাছে যখন যাই তখনও কিন্তু আমরা ধরেই নিই একজন অ্যাস্ট্রোলজার বন্ধু তিনি সমস্ত খারাপ দিকগুলোই আমাদের সামনে তুলে ধরবেন। আচ্ছা, আমরা কখনো এইভাবে ভেবেছি আমার জন্মছকে শুধুই কি খারাপ রয়েছে, ভালো কি কিচ্ছু নেই? একজন অ্যাস্ট্রোলজার কি ভালো দিকগুলো নিয়ে কখনোই আলোচনা করবেন না? নাকি তিনি নিজের ব্যবসাটাকে বাড়ানোর জন্য সবসময় খারাপ দিকগুলোকে সামনে নিয়ে আসবেন, সবসময় বলবেন আপনার এটা খারাপ, ওটা খারাপ, এটা নেগেটিভ রয়েছে, এই করতে হবে? ভাবনা চিন্তার যদি একটু পরিবর্তন করতে হয় তাহলে বলবো যে আচার্যশ্রী দুলাল আপনাদের কিভাবে জন্মছক বিচার করেন, কি করেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ আমরা রাহু কেতু মঙ্গল প্রচুর আলোচনা করি, কালসর্প, শনির বীজযোগ, এসব নিয়ে তো করি, কিন্তু জন্মছকে আদৌ ভালো দিকগুলো নিয়ে কোনো অ্যাস্ট্রোলজার কি আলোচনা করতে চান? সেটা নিয়ে একটু কথা বলি। তার জন্য রয়েছেন আপনারা 25712255 এবং 2266 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিদিভাই একটা প্রশ্ন অলরেডি তুলে দিয়েছে, আজকে একটু অন্যরকম প্রশ্ন রাখলাম। বিষয়টা দিদিভাই একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা। অনেক মানুষ আমাকে জানতে চায় দাদা ভাই কোন গ্রহগুলোকে প্রতিকার করব, আমার জন্মছকে কোন কোন গ্রহগুলো খারাপ আছে একটু বলুন। অনেক মানুষ আছেন যারা এসে আমার চেম্বারে হাতটা বাড়িয়ে দেয়, ডান হাত বা বাম হাত, ছেলেরা হলে ডান হাত বাড়িয়ে দিচ্ছে, মেয়েরা হলে বাম হাত বাড়িয়ে দিচ্ছে। দাদা আমার হাতটা একটু দেখে বলুন না কি কি খারাপ আছে। মানে আমরা যেন মাথায় কোথায় গেঁথে নিয়েছি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শুধু খারাপ দিকটাই জানবো। এবং আরেকটা জিনিস, আমাদের জ্যোতিষ মহলে কিছু মানুষ আছে যারা এই নেগেটিভ কথাগুলো বলে 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 এটা ইনজেক্ট করে দিয়েছে একদম। মাঙ্গলিক আছে মানে দাম্পত্য জীবন যেন শেষ, কালসর্প আছে মানে যেন জীবন শেষ, শনির সাড়ে সাথে চলছে মানে তার বাবা মারা যাবে, মা মারা যাবে, তার বাড়ি ঘর নষ্ট হয়ে যাবে। এই জায়গা থেকে বেরোতে হবে, এই জায়গা থেকে বেরোতে হবে। আচ্ছা দিদিভাই যখন প্রশ্নগুলো করছিল মানে নিজে নিজে বলছিল, আমি শুনছিলাম, একদম বাস্তব কথা। 9টা তো গ্রহ, সব গ্রহ কি খারাপ আছে? অনেক মানুষকে আমি দেখেছি তারা 10টা আঙুলে 9টা গ্রহকে শুধু বলবো না, 9টা গ্রহ প্লাস তাদের আবার এক্সট্রা গ্রহ। এক্সট্রা গ্রহ কেন? একই আঙুলে রবির জন্য রবি পড়ে আছে রবি পাচ্ছে না, পাশে আরেকটা রবির আংটি আবার সাইডে পড়ে রেখেছে, মানে একই সঙ্গে দুটো, মানে একই আঙ্গুলে দুটো দুটো করে পড়ে আছে। বা হয়তো ডায়মন্ড পড়েছে শুক্রের জন্য, তার সঙ্গে পড়ে আছে জারকন, তার সঙ্গে পড়ে আছে ওপাল, তার সঙ্গে আবার পড়ে আছে হানি ওপালও আমি পেয়েছি। মঙ্গলের জন্য রেড পলা পড়াই আছে, আবার দেখলাম হোয়াইট পলাও পড়া আছে। তাদেরকে বলি একসঙ্গে এত গ্রহকে কেনই করছেন? সবই যদি খারাপ হতো তাহলে জন্মগ্রহণটাই তো করতে পারতেন না। 9টা গ্রহ যদি খারাপ হতো তাহলে আপনি মানুষ রূপেই তো জন্মগ্রহণ করতে পারতেন না।
একটু পজিটিভ ভাবে ভাবুন না, পজিটিভ ভাবে ভাবতে হবে। একটু সঙ্গে আচ্ছা কথা বলবেন। আচ্ছা কোথা থেকে বলছেন আপনি, কোথা থেকে ফোন করছেন? 5-11 আপনি কোথা থেকে বলছেন? কোথা বালি থেকে? থেকে বলছি, বালি। বালি থেকে। আচ্ছা কার জন্য জানবেন এটা? আমার নিজের জন্য। আপনার নাম বলুন আগে। বিমান আর্য। আচ্ছা এবার বলুন ডেট অফ বার্থ। 5-11-1987। সময়, জন্ম সময়, হ্যাঁ, জন্ম সময়। সময় ভোর 4টার সময়। আচ্ছা 3টার সময়, ভোর 3টার সময়। ভোর 3টে। আচ্ছা জন্মস্থান কোথায়? জন্মস্থানটা বলুন। জন্মস্থান উত্তরপাড়া। ঠিক আছে সঙ্গে থাকুন। আমার নাম বলতে পারবেন তো দাদা ভাই? বিমান আর্য। আমার নাম, আমার। আপনার নাম দুলাল শাস্ত্রী। ধন্যবাদ। আপনার জন্মবার হলো রবিবার কি? না, বৃহস্পতিবার। 8 তারিখ 11 মাস 1987 বললেন কি? 5-11। ও 5-11, সরি সরি সরি। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন আপনি। হ্যাঁ, আমি ঘর থেকে বলছি। হ্যাঁ আপনি ফোনে কথা শুনুন আমাদের। 5 তারিখ 11 মাস 1987 সাল, জন্মবার হলো বৃহস্পতিবার। হ্যাঁ 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 ভোর 3টে উত্তরপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন আপনি। হ্যাঁ আপনার মেষ রাশি কন্যা লগ্ন জানা আছে? হ্যাঁ, জানি। অশ্বিনী নক্ষত্র, দেবগণ। দাদাভাই বিবাহ হয়েছে? হ্যাঁ, পারিবারিক জীবনটা একটু মাথা গরম কম করতে হবে, না হলে পারিবারিক জীবনটা কিন্তু ডিস্ট্রয় করবে। আমার অ্যাকচুয়ালি সেপারেশন হয়ে গেছে। একদম। দিদিভাই কিছু বলবেন? একদম মানে যেটা পয়েন্ট সেই জায়গাতেই চলে আসা পুরো একদম। জন্মছক দেখে। পারিবারিক জীবনটা ডিস্টার্ব, একদম পরিষ্কারই বললাম। বিবাহ হয়েছে, প্রথমেই জিজ্ঞাসা করলাম, আপনি বললেন হ্যাঁ। দ্বিতীয় বললাম কি, মাথা গরম করবেন না, ডিস্টার্ব হয়ে যাবে। আমার কি মাঙ্গলিক গ্রহে একটু কিছু বলতে পারবেন একটুখানি? মাঙ্গলিক আছে কি নেই অবশ্যই তো বলতে পারবো। তার আগে আপনি বলুন কোথা থেকে কাটানোর চেষ্টা করেছিলেন, কিভাবে কাটানোর চেষ্টা করেছিলেন? তন্ত্র ক্রিয়ায় কিছু কাজ করেছিলেন যেটা টোটাল নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ মাঙ্গলিক তো আছেই, হ্যাঁ কালসর্প আছে, মাঙ্গলিক আছে, কালসর্প আছে, সমসপ্তমে অশুভ রাহু, বৃহস্পতির কানেকশন, লগ্নে মঙ্গল কেতু। আপনি বিবাহ একবার কেন 10 বার করবেন, শান্তি পাবেন না। নেগেটিভ তন্ত্রের আবদ্ধ হয়ে গেছেন আপনি, কিছু আবদ্ধ হয়ে গেছে। নেগেটিভ তন্ত্র ক্রিয়ায়। হ্যালো, নেগেটিভ তন্ত্র ক্রিয়ায় আবদ্ধ হয়ে গেছেন। তন্ত্রক্রিয়া মানে কি বশীকরণ করেছেন? একদম কত ইজি। তন্ত্রক্রিয়া মানে কি বশীকরণ? না জানি না তো, জিজ্ঞাসা করছি। তন্ত্রক্রিয়া মানে আপনি যদি কোনো শুভ কাজ করতে যান, যদি এখানে যেটা দেখতে পেয়েছি আপনি করুন বা আপনার কেউ করুক, একদম কোনো কাজ করা হয়েছিল যেটা অশুভ হয়ে গেছে। আমরা দুধ কেন খাই? সুষম খাদ্য হিসাবে, পুষ্টিকর খাদ্য হিসাবে। কিন্তু সেই দুধটা যদি নষ্ট হয়ে যায় তখন তার সেই গুণাবলীটা আর থাকে না। কি বললাম বুঝতে পেরেছেন? তখন সেটা বিষক্রিয়ায় পরিণত হয়। হ্যাঁ। আপনার ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে গেছে। ও, আপনার ক্ষেত্রে সেটা হয়ে গেছে, যেটা আপনি নিজে করুন কিংবা আপনার নিজের কাছের মানুষরা করুক। আমি কাজ করলে কিছু করাইনি। কি করেছেন কি করেন আমি তো ওখানে পাচ্ছি। মাঙ্গলিকে কাটানোর চেষ্টা করেছেন, স্বীকার করুন বা নাই করুন। না না, করিনি এখন। এখানে 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 ডিস্টার্ব পাচ্ছি। যদি না করেন, আমি আপনার কথা ধরেই বললাম, যদি না করেন সময় আর নষ্ট নয়। বয়সটা কত হলো বলুন তো? প্রায় 39-এর কাছাকাছি, হ্যাঁ। তাই না? হুম। সেপারেশন তো হয়ে গেছে, এবার আবার নয় ম্যারেজ করলেন, আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সেখানে যদি আবার যদি এরকম একটা ঘটনা ঘটবে, তারপর আপনি তৃতীয় বিয়ের দিকে যেতে পারবেন? হ্যাঁ, না আর তো বয়স বাড়ছে না এখন। একদম ভয় লাগছে। এই ভয়টাকে জয় করবার জন্যই আচার্য শ্রী দুলাল একবার আসতে হবে, একবার আসতে হবে দাদা ভাই, একবার আসতে হবে। বালির আশপাশে কোথায় চেম্বার? আপনি নিচের নম্বরে একবার ফোন করুন, তারা বলে দেবে। আর এছাড়া হাওড়াতে আমি আছি, বৃহস্পতিবার সোমবারে দমদমে আছি। একটু সরাসরি যোগাযোগ করুন। যে বিষয়টা বলছিলাম যে তন্ত্র মানে আপনি প্রথমেই বলে দিলেন বশীকরণ।
মানে একদম পুরো এক্সট্রিমে চলে যাওয়া। তো এই না, ব্যাপারটা ধারণাগুলো কিন্তু কিন্তু মাথায় রয়েছে। এটা মেন্টাল জায়গা, হ্যাঁ। মানে তন্ত্রক্রিয়া মানে হয়তো বশীকরণ করে রেখে দিয়েছে, এটা একটা ভাবনা, এটা নেগেটিভ একটা চলে আসে। এটা মানে আপনাদের দোষ নয়, এটা আমাদের জন্যই। আমাদের মধ্যে প্রচুর তো চিটিংবাজ আছে, আমাদের জ্যোতিষ লাইনে প্রচুর চিটিংবাজ আছে, যারা মানুষকে ক্রমাগত ভয় দেখায়, গেলে আপনি তো মরে যাবেন, সঙ্গে সঙ্গে একটা মনের মধ্যে দাগ লাগিয়ে দেয়, আপনি তো মরে যাবেন। আরে ভাই, মরে যাবেন এত সোজা নাকি? তিনি কি ঈশ্বর নাকি? একটা মানুষকে মেরে দিচ্ছে। আর এই যে বশীকরণের কথা বললেন, কথাটা বলতে চাইছিলাম না, যখন বললেন আলটিমেট বশীকরণ, মানে যদি সত্যি যদি মানে সেই জায়গাটা থাকতো, তাহলে আমি তো মানে শ্রদ্ধেয় মানে বড় কোনো মন্ত্রীকে করে বসতাম, পুরো লিস্ট ধরে আমি তো করে বসতাম, ঠিক। করে আমি তাহলে এই স্টোরি তো কেন, আমি তো সরাসরি প্রাইম মিনিস্টার, মানে বলাটা উচিত নয়, আমি নামই করে বলছি, তাকে করতাম, করে কেন্দ্রের একটা মন্ত্রী হয়ে যেতে পারতাম। একটু একদম নর্মাল ভাবে ভাবুন তো, আমাদের মানে রাজ্যের শীর্ষ মহলের কাউকে আমি বশীকরণ করে নিলাম, করে বললাম আমাকে এবার হেলথ মিনিস্টার করে দিন, নিজের ইচ্ছা মতো আমি সব সময় মিনিস্ট্রি নিতে পারবো, তাই না? একটু ভাবুন, একটু পজিটিভ ভাবে ভাবুন তো, একটু ভাবতে হবে। একদমই। এবং আজকে যে বিষয়টি আমাদের ছিল বা রয়েছে, যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছি, তার সাথে কিন্তু এটা খুব প্রাসঙ্গিক। আসবো আরো আলোচনায়, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, নমস্কার স্যার। কোথা থেকে নমস্কার, বলছেন? নমস্কার। হ্যাঁ স্যারের সাথে একটু কথা বলে হ্যাঁ, আমার তো নিশ্চয়ই। প্রোগ্রাম সবসময় দেখি। আচ্ছা। বিষয়টা হচ্ছে উনি যে গাইড গুলো করে খুব ভালো লাগে, কিন্তু সেই কারণে আমার ছেলের ব্যাপারে জানতে চাই, যাতে আমি একটু ওয়াকিবহাল, মানে জ্যোতিষ শাস্ত্র করে আমার ছেলের ব্যাপারে একটু যা শুনি, যদি ঠিক ঠিক। কিরকম আচ্ছা, সত্তা আছে বা কি আপনি কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। এবার ছেলের নামটা বলুন। ছেলের নাম উপম মজুমদার। উপম, আচ্ছা। উপম মজুমদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আপনার হচ্ছে 9/10/2020। আচ্ছা, সময়? আর সময় টাইম হচ্ছে আপনার বিকেল 4:17 কলকাতা। 4:18? হ্যাঁ 17, 4:17 কলকাতা, তাই তো? শুক্রবার দিন ছিল। ঠিক আছে। 9 তারিখ অক্টোবর মাস 2020 সাল, জন্মবার হলো শুক্রবার, হ্যাঁ বিকেল 4:17 কলকাতায় জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, মীন লগ্ন জানা আছে? মিথুন রাশি, মীন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, তাতে দেখতে পাচ্ছি বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশা। 1 2 3 4 5। ছেলের মধ্যে একটু রাগ জেদ অলরেডি শুরু হয়ে গেছে, হ্যাঁ একটু চঞ্চলতা রয়েছে, চঞ্চলতা। হ্যাঁ চঞ্চলতা। হ্যাঁ, আমি যেটা পাচ্ছি সেটাই বলছি, একটা চঞ্চলতার ব্যাপার রয়েছে। অধৈর্য এখন থেকে আস্তে আস্তে করে বাড়ছে। আর প্রথমে বললাম যে রাগ জেদ সেটা রয়েছে। আর আপনার মেন প্রশ্ন ছিল ছেলের পড়াশোনা কেমন হবে, সেটা শরীর স্বাস্থ্য কেমন যাবে, এই দুটো মেন প্রশ্ন আমি পেয়েছি। ঠিক বললাম না ভুল বললাম? বলছি আমি কি ঠিক বললাম না ভুল বললাম? স্যার আরেকবার বলুন, কেটে গেছিল। আপনার ছেলের পড়াশুনো, এডুকেশন 1 নম্বর প্রশ্ন, এবং 2 নম্বর হলো ওর হেলথ, শরীর স্বাস্থ্য। হ্যাঁ স্যার ঠিক একদম। প্রথম জায়গা বলবো পড়াশোনা অবশ্যই হবে, পড়াশোনা জায়গা অবশ্যই আছে, আচ্ছা স্যার। অবশ্যই এর পড়াশোনা হবে, সেই বিষয়ে আমার কোনো ডাউট নেই। ডিস্টার্বটা হবে ক্লাস 8 9 এইরকম সময় থেকে ডিস্টার্বটা আসবে, মাধ্যমিক লেভেলে ডিস্টার্ব আসবে, ক্লাস 8 9 10 এরকম সময় ও ডিস্টার্বটা আসবে। আমি একটা রিকোয়েস্ট আপনাকে করব, সেটা হলো এই, কিছু মনে করবেন, আমি অকপটে কথা বলতে পছন্দ করি, যেটা সাদা সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল। আপনার ছেলে পড়ে গিয়ে হোক, যেন ভাবে হোক, পায়ে আঘাত লাগবে অথবা ঘাড়ে বা মাথায় আঘাত লাগবে, কারণ এই জন্মচকে লগ্ন অধিপতি সেই জায়গাটা আমি প্রচন্ড ডিস্টার্ব পেয়েছি, লগ্নে নেগেটিভ মঙ্গল বসে আছে, জায়গাটা ভালো নয়। তৃতীয় অশুভ রাহু থেকে এমন ঘটনা ঘটিয়ে রেখেছে ওর হেলথের উপরে, যেটা লোয়ার পার্ট, পা হাঁটু পড়ে গিয়ে হোক বা যে কোনো হোক ভেঙে যেতে পারে, অথবা যদি না ভাঙা হয়তো ঘাড়ে বা মাথায় লাগার সম্ভাবনা রয়েছে। একটা ওয়ান কাইন্ড অফ একটা দুর্ঘটনার যোগ রয়েছে। বলুন বুঝলাম না, বলুন আরেকবার বলুন।
আর বলছি কি করা যায় যে আচ্ছা, সেটা একটু করণীয়। দেখুন, প্রথম কথা হলো এখানে করণীয় নাম্বার 1 সচেতন হওয়া। নাম্বার 2, এই যে জন্ম কুণ্ডলী পেলাম তাতে পার্টিকুলার 2-3টে গ্রহের কারণেই ঘটনাটা ঘটবে, সেটাকে ঠিক করুন। এই দুটো হলো মেন। প্রথম হলো সচেতন, দ্বিতীয় নম্বর যে টাইমে ঘটবে, বর্তমানে রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, রাহু মঙ্গলের কানেকশন যাদের যাদের হয় এবং সেই দুটো গ্রহ যদি কোনো অবস্থাতে যদি পীড়িত হয়ে থাকে তাদের দুর্ঘটনা ঘটাবে, কেউ আটকাতে পারবে না। একদম এটা থিওরি, ঘটনা ঘটাবেই। বর্তমানে সেই টাইমিংটা চলছে এবং যেহেতু লগ্নে মঙ্গল বসে আছে রেট্রোগেট হয়ে, লগ্ন মানে আমার টোটাল শরীর, আবার কালপুরুষের দিক থেকে সেটা লোয়ার পার্ট, আবার অন্য সাইড থেকে লগ্ন মানে আমার মাথার সাইড, অর্থাৎ মাথা অথবা পা, এই দুটো জায়গার মধ্যে লাগবে। এবার আপনি দেখুন, অল্প বয়স তো বাচ্চার, অল্প বয়স 5-6 বছর বয়স। আমি রিকোয়েস্ট করবো আপনাকে, যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমি বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটে আছি, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, ছেলের কোনো ক্ষতি হোক আমি এটা কখনোই চাই না। আপনি পিতা, কতদিন থাকবে রাহু আর মঙ্গলের কতদিন মোটামুটি? আপনি একটু সামনাসামনি আসুন, সব থেকে ভালো হবে। ডিটেলসে আমি একটু সময় আপনাকে বলে সরাসরি দেবো। যোগাযোগ করুন। হ্যাঁ। একদম। এবং এই যে অ্যাক্সিডেন্টের যোগ, সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেটা আপনি শুনলেন যে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, কিন্তু ক্যালকুলেশন করে তো সেই সময়টাও বলে দেওয়া হ্যাঁ, সম্ভব। অবশ্যই, তার জন্য একদম, একটু সময় দিতে হবে। সময়ের ব্যাপার লাগবে। একদম। তো আপনি যদি এতটাই চুলচেরা বিচার চান যে কবে হতে পারে, কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিভাবে সচেতন হবেন, তার জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে। আর তার জন্যই রইল, টালিগঞ্জ থেকে আপনি ফোন করেছেন, সেক্ষেত্রে গড়িয়াহাট চেম্বার একদম আপনার জন্য রইল বুধবার দিন। একদম যে নাম্বারগুলো যাচ্ছে মোবাইল নাম্বার বুকিংয়ে, সেখানে ফোন করে কনফার্ম করে নিন। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দুলুবাবু, নমস্কার, সত্যি থেকে বলছি। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ঘরে একটি ছোট্ট নাতি এসছে, একটু ডেট অফ বার্থটা বলছি, একটু দেখে আপনি পরে আপনার সাথে আবার যোগাযোগ করতেই হবে, আমি আগেও করেছি। আচ্ছা। 3 জানুয়ারি 2026। এটা একদম ছোট। একদম ছোট। হ্যাঁ, ঠিক আছে, আপনি জন্ম সময় বলুন। সময়টা বলুন। হ্যালো, হ্যাঁ, জন্ম সময়। 54 রাত্রি। রাত্রি রাত কটা? 10টা? 24 পরগনা 9। না, সময়টা আরেকবার বলুন। হ্যালো, জন্ম সময়টা বলুন। 10:54 রাত্রি। আচ্ছা PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনার কোথায়? কোথায় এটা? নর্থ 24 পরগনা তো অনেকটা, মানে স্পেসিফিক জায়গাটা বলুন। বাগুইয়াটি, নর্থ 24 পরগনা বাগুইয়াটি। আচ্ছা, 3 তারিখ জানুয়ারি মাস 2026 সাল, রাত্রি 10:54, শনিবার হলো জন্মবার। হ্যাঁ, কলকাতার বাগুইয়াটি, আমি নর্থ 24 পরগনা বলছি না, হ্যাঁ, কলকাতার বাগুইয়াটি। মিথুন রাশি কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, গণ হলো দেবগণ। দেখুন, প্রথম কথা হলো একদম বাচ্চা, রাশি লগ্নটা আপনি এখন জানুন, ঠিক আছে। আর একটু বড় হলে মিনিমাম 6টা মাস, আচ্ছা 6টা মাস হলে অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, আচ্ছা। কারণ এই ছক অনেক কিছুই আছে। হ্যাঁ, কিন্তু এত বাচ্চা অবস্থাতে আমি এমনি ঠিক সাধারণত আছে? বলুন। এমনি ঠিক আছে কিনা জানতে এমনি চাইছেন? ঠিক আছে, মানে সেটাই জন্য বললাম 6টা মাস টাইম নিন। আচ্ছা, 6 মাস বাদে আপনার সাথে হ্যাঁ, 6 মাস time। একদম। একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, কারণ একদম মানে কয়েকটা মাসের সব থেকে baby। বড় কথা হলো একদম বাচ্চাদের এভাবে বিচার করাটা হ্যাঁ, উচিত ঠিক। নয়। এমনি বলে যে 5 বছর বা এরকম 5 বছর হ্যাঁ, ব্যাপার থাকে, তবে থাকে, 6 মাসের পর থেকে তার করা নিজস্ব যাবে। বিষয়টা আচ্ছা। গ্রো আপ করে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে করা যেতে পারে। তবে আচ্ছা। সেই অবস্থাতে তার পার্টিকুলার কিছু জিনিস না বলাটাই আমাদের প্রয়োজন। যেমন তার আয়ু বিচারটা ওই অবস্থায় একদমই নয়। ঠিক কথা। অনেকেই বলে আমার সন্তানের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য মানে তো তার শুধুমাত্র শরীর নয়, শুধুমাত্র স্বাস্থ্য নয়, এক কথা তার দীর্ঘায়ুর ব্যাপারটা একটা আছে। 6 মাসের ওই সময় ওগুলো একদমই নয়, সেটা 5 বছর ক্রস করলে বেটার। একদম, মানে তখন হরোস্কোপ হলো বা হ্যাঁ, তখন একটা গাইডলাইন হলো, সবথেকে বড় হাতে রেখাগুলো সবগুলো ওঠে না তখন। সেটাই, এটা অল্প কয়েকদিনের মানুষ। যাই হোক, আপনি পরে যোগাযোগ নিশ্চয়ই করবেন। দেখে নি পরের বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম বলুন। ছেলের নাম? এর নাম কৃষ্ণনাথ ঠাকুর। হ্যাঁ, ডেট অফ বার্থ? 26/8/1988।
টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। না, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সময় সময় সন্ধ্যে 7:55। জন্মস্থান কোথায়? আসানসোল। আচ্ছা, আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগে, প্রোগ্রাম দেখি, কিন্তু আজকে আমি ওই জন্য দেখি, চেষ্টা করে পেয়েছি লাইনটা। 26 তারিখ আগস্ট মাস 1988 সাল, জন্মবার হলো শুক্রবার, হ্যাঁ হ্যাঁ। সন্ধে 7:45 আসানসোলে জন্মগ্রহণ করেছিল। মকর রাশি মীন লগ্ন, মকর রাশি মীন লগ্ন জানা আছে? আচ্ছা। ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, লগ্নে মঙ্গল মাঙ্গলিক, 3 নম্বরে বৃহস্পতি, 4 নম্বরে শুক্র, 6 নম্বরে রবি কেতু বুধ। এই 6 নম্বরে রবি কেতু বুধের কানেকশন থাকলে শত্রুতা থাকে, নিজের কাছের মানুষরা শত্রুতা তৈরি করায়। নিজের কাছের মানুষদেরকে যতক্ষণ দিতে পারবেন, যতক্ষণ তাদের পাশে দাঁড়াতে পারবেন, যতক্ষণ হেল্প করতে পারবেন, ততক্ষণ তারা ভালো হয়। হ্যাঁ। কিন্তু যখনই কোনো কারণে পারবে না, একদম তারা বিভীষণের রূপ ধারণ করে, আচ্ছা আচ্ছা। যেটা আপনার এই সন্তানের ক্ষেত্রেও রয়েছে। নিকট আত্মীয় পরিজনের দ্বারা এই ছেলেটির ক্ষতি হবে। রাগ জেদ রয়েছে, রাগ জেদ, চাপা রাগ জেদ রয়েছে। ফ্রেন্ড সার্কেল থেকে বন্ধু বান্ধবের জায়গা থেকে ডিস্টার্ব ঘটবে। এই ছেলেটা কোনোভাবে যেন রাজনীতির সংস্পর্শে না থাকে, আচ্ছা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাতে না থাকে। এবার দুটো প্রশ্ন আমি পেয়েছি এই জন্মযোগে, দুটো প্রশ্ন, একটা হলো ওর কেরিয়ার, একটা হলো ওর ম্যারেজ লাইফ। হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? না না, ঠিক বলেছেন। আপনি আমায় বলে দিয়েছিলেন তো? বলুন। না, একটু জোরে বলুন। বলুন। না না, যে দুটো প্রশ্নের কথা বললাম আপনি আমায় বলে দিয়েছিলেন? না না। আমার দর্শক বন্ধুরা তো ভাবছে আপনি বলে দিয়েছেন আমায়। না, আপনাকে বলতে হয় না, আপনি নিজে নিজে ঠিক বলেন। একদম। যাই হোক, আপনি কি জানতে চাইছেন এবার আমাকে বলুন। আমি তো বলে দিলাম, এবার আপনি বলুন। হ্যাঁ, আমার ক্যারিয়ারটা জানি, আর ওর ম্যারেজ লাইফটা, শরীর স্বাস্থ্যটা, এটাই জানতে চাই। একই ব্যাপারে এসে গেল তাহলে। কি করছে বর্তমানে, কর্মজীবনে কি করছে? হ্যাঁ, কর্মজীবনে একটা চাকরি করে, আইটি সেক্টর। একদম, কারণ আমি এই জায়গাটা ঢুকছিলাম না। কর্ম সেক্টরেও ভালো হবে, এবং ওর যা কানেকশন এই জন্মছকে পেয়েছি আমি, তাতে ও যদি জন্মগ্রহণ কলকাতায় করে, মানে আসানসোলে যদি করে, আসানসোল থেকে কলকাতা শুধু নয়, আউট অফ ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার সুযোগ আসবে। এমনকি আউট অফ ইন্ডিয়া, বিদেশ যাত্রা, বিদেশ গমনের সুযোগ ওর আসবে। হ্যাঁ, করেছে বিদেশে। কতগুলো মিলছে আমার? একদম ঠিক বলেছে। কিন্তু কিছু মনে করবে না, করজোড়ে বলছি, একদম করজোড়ে বলছি, এর বিবাহিত জীবন ভালো নয়। আচ্ছা। বিবাহিত জীবন ভালো নয়, একদম ভালো নয়। এবার কেন, কি জন্য, ডিটেলসে যদি জানতে চান বলবো একবার আমার সঙ্গে একটু যোগাযোগ করে নিন। আর যে কথাগুলো বলেছি সেগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি শিওর হয়ে থাকবেন বিবাহিত জীবনটা নষ্ট। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু জিনিস, কিছু প্রতিকার ওকে করানোর চেষ্টা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। আমি জানি, বলেছেন আমায় এই বিষয়গুলো বলেছেন। আমি জানি কিছু ধারণ করিয়েছেন, কিছু রত্ন পড়া আছে। আচ্ছা, শরীর স্বাস্থ্যটা, শরীর নিয়ে ভোগে তো। শরীর তো ভুগবে তো, কারণ এই জায়গা অনেক আছে, অনেক প্রশ্ন আসবে আপনার। আমি বলা শুরু করলে অনেক প্রশ্ন আসবে। একবার আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, সাক্ষাৎ করুন, সব থেকে ভালো হবে। একদমই তাই, কারণ প্রশ্ন একটার পর একটা এসে হ্যাঁ, যাবে, আসবে, এবং আসবে। এটা খুব স্বাভাবিক। এটা সবার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য, কিন্তু তার জন্য একটু সময়ের দরকার। একদম সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেচেদা, এবং প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় শনিবার বর্ধমান। এছাড়াও প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে যেটা করতে হবে, যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে কনফার্ম করে একদম পৌঁছে যাওয়া। আজকে যে বিষয়টাতে আমরা ছিলাম, যে চার্টের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিনা জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আমি বীরভূম থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম প্রতাপ চন্দ্র সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ? প্রতাপ চন্দ্র সাহা। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 7 সেপ্টেম্বর 1996। সময়?
জন্ম সময়? 7:30 থেকে 8টার মধ্যে সন্ধ্যে। আচ্ছা, জন্মস্থান কোথায়? রামপুরহাট হসপিটাল। ঠিক আছে, সঙ্গে থাকুন। 7 তারিখ সেপ্টেম্বর মাস 1996 সালে জন্মগ্রহণ করেছিল। শনিবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে হ্যাঁ। রামপুরহাটে জন্মগ্রহণ করেছিল। মিথুন রাশি, মেষ লগ্ন জানা আছে? মিথুন রাশি, মেষ লগ্ন। মিথুন রাশি, মেষ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। ছেলে কি করছে বর্তমানে? ও একটা শাখা ব্যাংকের সঙ্গে যুক্ত আছে। শাখা, ইনকাম কিছু হয় না, সব যা কিছু করতে গেছে সবই বাধা। এই কথাটাই বলতে হবে। হাতে টাকা পয়সা রাখতে পারবে না, হাতে টাকা পয়সা রাখতে পারবে না। সোনা ধরবে, সোনা ধরবে, হাত খুলে দেখবে ছাই, কিছুই নেই। কি বললাম বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি না, জোরে একটু বলুন। বলছি আপনার সন্তানের এই যে জন্মছকটা পেলাম, তাতে সোনা ধরবে, হাত খুলবে, খুলে দেখবে ছাই, কিছুই নেই। প্রত্যেকটা কর্মে বাধা, হওয়া কাজগুলো আটকে যাবে। যতই পরিশ্রম করুক না কেন, ইনকাম সেই অর্থে নেই। 12 নম্বর ঘরে, জন্মছকের 12 নম্বর ঘরে শনি কেতুর একটা যোগ। শনি কেতুর উল্টো দিকে রাহু বসে আছে, ছন্ন ছাড়া যোগ। এই ছন্ন ছাড়া যোগটাকে ঠিক করুন। এর পাশাপাশি এই ছেলেটি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। এই দুটো জায়গা মেন হলো, এই দুটো জায়গা ঠিক করুন। আর সর্বোপরি সব থেকে ভয়ঙ্কর যেটা হয়ে আছে, সেটা হলো একটা কাল সর্প যোগ। এটা করতে গেলে কি করতে হবে? বাড়িতে বসে থাকলে কি হবে? না, তারাপীঠে পাওয়া যাবে আপনি? না, আমি তারাপীঠে আসি, কিন্তু তারাপীঠে আমি দেখি না। আপনাকে একটু কষ্ট করে বর্ধমানে আসতে হবে। একবার বর্ধমানে একটু আসতে হবে। দাদা 4 বছর আগে, 5 বছর আগে আমি একবার আপনাকে ফোন করেছিলাম। আমার হাজবেন্ড তখন মারা গেছিল, তখন এই কথাটাই আপনি বলেছিলেন বর্ধমানে যেতে। বলেছিলেন যে, আমি বলেছিলাম অসুবিধার কথা, তার জন্য আপনি বলেছিলেন যে আপনারা মা চলে আসেন, আপনাদের খাওয়ারও ব্যবস্থা আমি করে দেবো, তাই বলেছিলেন। তা আমি যেতে পারিনি, আমি তখন খুব সমস্যায় ছিলাম। ওই জন্যই আমি আবার আপনাকে খুঁজে খুঁজে এতদিন পরে আমি এই টিভি সিরিয়ালে আপনাকে মানে খুঁজি আমি খুব, কিন্তু আপনাকে পাই না সঠিক সময়। আজকে আমি টিভিটা খোলা মাত্র আপনাকে পেলাম বলে আবার লাগালাম, তা লেগেও গেল এটা। তাহলে 4 বছর আগে আমি যা কথা বলেছি সেই একই কথা কি বললাম? হ্যাঁ 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 হ্যাঁ। 2 এর সঙ্গে 3 যোগ বলেছিলেন। আর একটা কথা বলেছিলেন যে আমার 2 ছেলে, কিন্তু আমি বড় ছেলের কথাও বলেছিলাম, কিন্তু এখন তখন বলেছিলেন যে বড় ছেলের সঙ্গে আপনার যোগাযোগ থাকবে না। তা সত্যি এখন এই আস্তে আস্তে আমার বড় ছেলে আমার থেকে দূরে সরে গেছে। দিদি ভাই কিছু বলবেন? কি প্রেডিকশন! সত্যি 4 বছর পরেও কিন্তু উনি এই কথাগুলোকে মনে রেখেছেন। এটাই রেখে দিয়েছি, কিন্তু আমার কোনো উপায় নাই, আমার মাথার উপরে কেউ নাই দাদা। আমি শুধু একা এই ছোট ছেলেটাকে নিয়ে থাকি। আমার কেউ নাই, মানে আমার যত সব আত্মীয় স্বজন ছিল সব মানে আস্তে আস্তে আমার স্বামী মারা যাওয়ার পরে সবাই সরে যেতে দিল। সুখের বন্ধু সবাই হয়, দুঃখের বন্ধু নয়। ওই জন্য আমি নিজে কি করবো না করবো ছেলেটাকে নিয়ে কোনো আমি ডিসিশন নিতে পারি না বাবা। আমার সঙ্গে দেখুন 4 বছর পর যখন যোগাযোগ হয়েছে, ঈশ্বর না চাইলে কখনোই যোগাযোগ হতো না। আমি আপনাকে সত্যি আমি টিভিতে আমি খুঁজতাম খুবই, যে কোন সময় কোন চ্যানেলে আপনি বসেন, কি পাই পেতাম না, কিন্তু আজকে আমি হঠাৎ করে আপনাকে পেয়ে গেলাম। তো এই সুযোগটাকে না একটু কাজে লাগান। আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। যে এই যে সুযোগ, এটাও তো মানে 4 বছর পর আবারও পাওয়া, খোঁজা, এটা কিন্তু আজকের দিনে একটা প্রাপ্তি। এবং সবথেকে বড় কথা, এসে পৌঁছননি, কোনো রেমেডি নেননি, কিচ্ছু না, শুধুমাত্র প্রেডিকশনটার উপর ডিপেন্ড করে উনি কিন্তু তোমাকে খুঁজে চলেছে 4 বছর ধরে। এটা প্রাপ্তি, এটা প্রাপ্তি যোগ, আর কিচ্ছু না। এটা বাস্তব কথা। এবং সত্যি কথা বলতে খারাপ লাগলো, এবং যে কথাটা তুমি বলেছিলে যে বড় ছেলের সাথে রিলেশন থাকবে না, ওই সময় পর্যায়ে দাঁড়িয়ে হয়তো মা হয়ে উনি সেটা মানতে পারেননি। হ্যাঁ, সবথেকে বড় কথা বিশ্বাস করেননি। এই সবই কপালের দোষ, আমরা বলি না সবই কপাল। হ্যাঁ, কপাল তো অবশ্যই, কিন্তু আমাদের প্রচেষ্টা, আমরা এমনিতে বলি প্রচেষ্টা যোগ চিহ্ন ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। ভাগ্যে আমি তো ভাগ্যের জায়গা দেখি, আমি তো প্রচেষ্টা করতে পারবো না। আপনাদের ভাগ্যের কোথায় ডিস্টার্ব আছে তার সংশোধন আমি করে দিতে পারবো, প্রচেষ্টা আপনাকে করতে হবে। আপনি রামপুরহাট থেকে
কষ্ট করে, হ্যাঁ কষ্ট করে একটু যদি বর্ধমানে যদি আসতে পারতেন 4 বছর আগে, আমি কিছু কাজ অবশ্যই করে দিতাম, তাতে আপনার বড় সন্তান, বড় ছেলে আজকের দিনে আরে বাবা হোক না অল্প করে ভাত, এক মুঠো ভাত ভাগ করে খেতে পারতেন, অর্থাৎ একসঙ্গে থাকতে পারতেন। সেই প্রচেষ্টাটা করে উঠতে পারেননি। আজকে দিনে ছোট ছেলের সম্পর্কে জেনেছেন, খুবই ভালো কথা, যেটা 4 বছর আগেও আপনি বললেন, স্বীকার করলেন, জেনেছেন, একই ঘটনা। কিন্তু আপনি যদি না বেরোন, বাড়ি থেকে যদি না বেরোন, আমার পক্ষে তো সবসময় সম্ভব নয় বাড়িতে যাওয়া। হ্যাঁ, আমি তারাপীঠে আসি যখন, সে সময় সত্যি কথা বলতে আমি ওখানে দেখতে পারি না, সময় থাকে না, কারণ আমি যাই, আমার কাজ নিয়ে যাই, কাজ করি, করে পরের দিনে আমি বেরিয়ে আসি। যারা আছেন, যারা বীরভূম থেকে বহু মানুষ আছেন আমাকে দেখানোর জন্য, মানে বিভিন্নভাবে আগ্রহী, একটু কষ্ট করে আসতে হবে। আমি আগামী শনিবার বর্ধমানের ডেট আমার আছে, তবে শনিবার আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল হব, বেরিয়ে যাব। যারা শনিবারের জন্য বুকিং করতে চাইছেন, যারা করেছেন, তাদেরকে আমি অলরেডি শুক্রবার করে ডেকে নিচ্ছি। আগামী শুক্রবারে আমি থাকবো বর্ধমানে, একটু শুক্রবারে চলে আসবেন, এটা শুধুমাত্র আগামী দিনের জন্য। তবে একটাই কথা বারবার বলি, সময়টাকে নষ্ট নয়। অনেক মানুষ আছে যারা সময়টাকে গুরুত্ব দিয়েও দেন না, ভাবেন পরে করব। আরে বাবা, পরে ওই পরেটা চলে যায়, জীবন থেকে চলে যায়, সেটা আর আপন হয় না। একদমই তাই। এবং ওই সময়টা হয়তো তাদের বিশ্বাস করতেও কষ্ট হ্যাঁ, হয় অনেক মানুষ যে আছে। এটা কি আদৌ সত্যি হতে চলেছে। যেমন এই ভদ্রমহিলার যিনি ফোন করলেন একদম। আমাদের, যে ছেলের সাথে সম্পর্ক থাকবে না, ওই সময় দাঁড়িয়ে হয়তো উনি মানতেই পারেন বিষয়টা, এটাই হয়। তো সেক্ষেত্রে বলবো একটু এই কারণেই বলি, যাচাই করতে হবে যে আপনি কার কথা বিশ্বাস করছেন। আর আচার্যশ্রী দুলাল যে কথাটাই বলে, একদম বিচার বিশ্লেষণ করে কিন্তু তার প্রমাণ দিয়ে দেয়, এবং সেই প্রমাণটি কিন্তু আজকে আপনারা একদম শুনতেই পেলেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আপনারা লাইভ অনুষ্ঠানটা ফলো করছেন, এবং কিরকম প্রেডিকশন হয় সেটা কিন্তু আজকে আবারও প্রমাণিত হয়ে গেল। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। কোথা থেকে বলছেন? চুপ করে থাকলে তো মুশকিল। কোথা থেকে বলছেন? আছেন আপনি সঙ্গে? হ্যাঁ, তাহলে হ্যাঁ বলুন তাহলে কথা। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নামটা বলুন। বিপ্লব রাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ? 28/8/1983। সময়? জন্ম সময়? জন্ম সময় সকাল 9টা 10। আচ্ছা, জন্মস্থান কোথায়? কোন্নগর। কোন্নগর, ঠিক আছে। সঙ্গে থাকুন, রেসপন্স করবেন, উত্তর দেবেন। 28 তারিখ আগস্ট মাস 1983 সাল, রবিবার হলো জন্মবার। সকাল 9টা 10 কোন্নগরে জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? ছেলের কি বিষয় জানতে চাইছেন বলুন। ছেলের বিবাহিত জীবন আর কাজের জায়গা। বিবাহ এর আগে হয়েছিল? হ্যাঁ, বিবাহ কি এর আগে হয়েছিল? বিয়ে করেছে, জানুয়ারিতে বিয়ে করেছে। বিবাহ এই জানুয়ারিতে করেছে। তা জানুয়ারিতে বিবাহ করেছে, তার সম্পর্কে কি জানতে চাইছেন? ওর বিবাহিত জীবন সুখের কিনা, আর ও তো বিয়ে করে ভাড়া চলে গেছে, সেইটাই ওকে আমার কাছে আর ফিরে আসবে। আপনি হয়তো ভুলে গেছেন, 2025 সালে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আপনি হয়তো ভুলে গেছেন। হ্যাঁ, আপনাকে তখনই বলেছিলাম, মনে করে দেখুন, যে এই ছেলের বিবাহ জীবন ভালো নয়, বিবাহ করার আগে বিবাহিত জীবনটাকে ঠিক করবেন, ঠিক করে বিবাহের আসনে বসাবেন। যদি না করাতে পারেন, ওর বিবাহিত জীবনটা ভালো হবে না, বিশেষ করে মায়ের সঙ্গে বনিমনা ঘটবে না। আপনি ভুলে গেছেন, কারণ বিক্রম রাহা নামটা আমার মাথার মধ্যে আছে। আচ্ছা, আপনি চাইছেন ছেলে বৌমা সব একসঙ্গে থাকুক? কি জোরে বলুন। হ্যাঁ বলুন। কি বলবো আমি, কি বলবো বলুন।
মানে সেই আগের মতোই এই প্রেডিকশনটাও একই জায়গায় 2025 সালে উনি জেনেছেন আমার কাছ থেকে। একদম। তো 2025-এ জেনেছেন, 2026 এটা কেমন একটু বলবেন? আপনি একটু চেম্বারে যোগাযোগ করুন, সব থেকে ভালো হবে চেম্বারে যোগাযোগ করুন। এইভাবে জেনে শুধু লাভ নেই। হ্যাঁ, কিছু। হ্যাঁ, 25-এ এর আগে জেনেছিলেন। 25-এ জেনেছেন, 26-এ তার রেজাল্টও পেয়ে গেলেন, জানুয়ারি মাসে সবে বিয়ে করেছে, এখনই সে আলাদা সংসার এবং করে সবথেকে বড় নিয়েছে। বয়সটা দেখুন, 83-তে জন্ম, মানে 40 বছর প্লাস, একদমই তাই। 40-42 বছর বয়স। ওনাকে বলেছিলাম বিবাহ মানে বিলম্ব তো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ হওয়ার আগে জায়গাটাকে ঠিক করবেন। এই জায়গাটা ঠিক না করে বিবাহ হলে কিন্তু তার ম্যারেজ লাইফ ডিস্টার্ব হয়ে যাবে। শোনেননি? এবং সেটা কিন্তু হয়েছে জানুয়ারি, আর এটা এখন মার্চের মানে শেষে, মাত্র একদম 2 মাস, দুটো তার মাস। মধ্যেই। তো সেক্ষেত্রে বলবো যে তবে এইভাবে একটা কথা দিদিভাই, একটা হ্যাঁ, কথা, সত্যি কথা বলতে বেশ কিছু ক্লায়েন্ট আছেন আমার কাছে জানেন, আমার কাছে জানেন কোথায় সমস্যা আছে, কি আছে, এটা জানেন। জানার পর কি করেন, পাড়ার যে জ্যোতিষী আছে তাকে গিয়ে বলেন, দুলালবাবু বলেছে মঙ্গলটা খারাপ আছে, মাঙ্গলিক হয়েছে, ঠিক করে দিন। বলে কি করছেন আমি তো জানি না, সেখানে কিছু কাজ করছেন, করার পর 6 মাস পর আবার আমাকেই ফোন করেন, দাদা ভাই একটু দেখে বলুন তো, মানে ওই মাঙ্গলিকটা কেটেছে কি কাটেনি একটু বলে দিন, মানে ব্যাপারটা বলে দিন। ঠিক সেরকমই এই যে ইনি 2025 থেকে 2026 কম বেশি 1 বছর বা 6-7 মাস, আমি নিশ্চিত করে বলছি ইনি কোথাও না কোথাও গিয়েছেন বা কিছু করিয়েছেন বা কিছুই করেছেন, বিশ্বাসটা নেই। এখন পুনরায় উনি কিন্তু ভুলে গেছেন, উনি আবার রিপিট। লাভ কি আছে? লাভ কিচ্ছু নেই। সমস্যা 2025-এ এইটুকু ছিল, আজকে সেটা বেড়ে এতটা হয়েছে, 27-এ এতটা হবে, 28-এ এত হবে, 29-30-এ এত হবে, সমস্যা বাড়বে, কমবে না। নাহলে যিনি রামপুরহাট থেকে বললেন 2000 মানে 4 বছর আগে 2022 কম বেশি 2021-22 সমস্যা বেড়েছে বই কমেনি, যদি কমে যেত তাহলে উনি কিন্তু আমাকে খুঁজতেন না, বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে উনি খুঁজতেন না, উনি খুঁজছেন। 4 বছর আগে দুলালবাবু বলেছেন অমুক কথা, সেটা মিলে গেছে, কি করব বুঝতে পারছি না, ঠিক করতে হবে। অনেক মানুষ আছেন যারা আমার পুরনো এরকম অনুষ্ঠান দেখেন, দেখার পর বিশ্বাস অবিশ্বাস, বিভিন্ন জায়গায় যান, টাকা খরচ করেন, প্রতিশ্রুতি নেন, কাজের বেলায় শব্দটা বললাম না, একদম। এবং তারপর আসেন ঘুরে। ঠিক। এবং যেটা যে কথাটা আমরা বলি না, যে সমস্যা নিয়ে বসে থাকলে তার সমাধান কিন্তু সম্ভব না। আজকে বোধহয় দুটো ফোন প্রমাণ করে দিল, এটাই প্রমাণ করলো যে প্রেডিকশন যদি এরকম থাকে, 4 বছর আগে যেটা বলা হয় সেটা তারপরে ঘটতে বাধ্য, আর প্রেডিকশন যদি এই পর্যায়ে থাকে 2025-এ যেটা বলা সেটা 26-এই কিন্তু একদম হাতে হাতে রেজাল্ট। এটা কিন্তু কাম্য নয় আমাদের কাছে। আমরা কি চাইবো? একদমই বড় কথা বলতে মানে অনেক মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছে। হ্যাঁ, সে তো রয়েছেই, একদম। বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রতারিত হয়ে কাকে বিশ্বাস করবে, এই জায়গাটা প্রচুর আছে, প্রচুর। কারণ রামের কাছে গিয়েছি প্রতারিত, শ্যামের কাছে গিয়েছি প্রতারিত, যদুর কাছে গিয়েছি প্রতারিত, মধুর কাছে গিয়েছি প্রতারিত, কার কাছে যাবো? মানে যাচাই করার ক্ষমতাটাই চলে যাচ্ছে তখন। আর আরেকটা জিনিস খুব বেশি দেখেছি, গেলেই দাদা আমি এইটা সম্পর্কে জানবো, বলে দেন। আরে সেই জ্যোতিষ বন্ধুকে একবার একটু জানুন না, তিনি কতটা জানেন। আমরা তো বাজারে যাই, গিয়ে বেগুন কিনি তো 40 টাকা কিলো আর 100 টাকা কিলো বেগুনটা কিনি তো, প্রত্যেকটা বেগুন তোমরা দেখো তো পোকা আছে কিনা আমরা তো দেখি। 40 টাকা দিতে গিয়ে যদি আপনি 10 মিনিট ধরে বেছে নেন, আমাকে যখন টাকাটা দেবেন আমাকে কেন জাস্টিফাই করবেন না? ভাবুন না, আমার কথাগুলো একটু ভাবুন। আপনি যেখানেই দিন টাকা, সে 100 টাকা হোক আর মানে 2000 টাকা হোক, একটু জাস্টিফাই করুন, তাতে আমাদের সমাজ বাঁচবে। আমাদের সমাজে প্রচুর চিটিংবাজ ভরে গেছে, আমাদের সমাজটা বাঁচবে। আর সব থেকে বড় কথা কি বলবো, শাস্ত্র জানা মানুষের কাছে যান, যিনি সঠিক জানেন। দিদিভাই কিছু বলবে না? একদমই তাই। মানে এই জায়গায় দাঁড়িয়েই বোধহয় কোয়েশ্চেন মার্কগুলো এসে যায় যে অনেকেই তো পৌঁছচ্ছেন অ্যাস্ট্রোলজারদের কাছে, কিন্তু সেই অর্থে কিন্তু তারা লাভবান হচ্ছেন না, উল্টে নিজের ক্ষতি নিজে করে নিয়ে আসছেন। আরও একটু যাচাই করতে হবে, আরও একটু চোখ কান খোলা রাখতে হবে, তাহলেই বুঝতে পারবেন কে সঠিক কে নকল। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার।
হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, আমার কার জন্য জানবেন? আমি নিজের একদম বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে বলুন নাম। সৌমেন রায়, হ্যাঁ এবার বলুন ডেট অফ বার্থ। 8-10 8-10 8-10 না 7-10? 7 7, হ্যাঁ 7-10 77 77। সময় সন্ধ্যা 7:30টা, সন্ধে 7:30। জন্মস্থান কোথায়? কামারপুকুর। আচ্ছা, সঙ্গে থাকুন। 7 তারিখ অক্টোবর মাস 1977 সাল। আপনি জন্মগ্রহণ করেছিলেন শুক্রবারে, হ্যাঁ সন্ধ্যে 7:30। কামারপুকুরে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি হলো কর্কট রাশি, মীন লগ্ন, জানা আছে? পুষ্যা নক্ষত্র, দেবগণ। দুটো জায়গায় আপনার প্রবলেম পেয়েছে, একটা হলো শরীর স্বাস্থ্য, 2 নম্বর হলো আপনার অর্থনৈতিক জায়গা। দুটো জায়গায় মারাত্মক প্রবলেম। আর 3 নম্বর আর একটা বড় প্রবলেম আছে, সেটা হলো আপনার বাস্তু। আপনার বাস্তুটা প্রচন্ডভাবে ডিস্টার্ব আছে, এটাকে ঠিক করুন। আপনার বাড়ির নর্থ ইস্ট ঈশান কোণে কি আছে? নোংরা ফেলছেন নাকি, বা ড্রেন ফ্রেন আছে? আপনার কথাগুলো কেটে কেটে আসছে, একটু ক্লিয়ার করুন। কিছু নেই। ফাঁকা জায়গা, সেখানে কি আগে নিচু জমি ছিল, বা মানে জল জমতে এরকম কোনো ব্যাপার আছে ওখানে আগে? জায়গা একটু ডিস্টার্ব পাচ্ছি, হ্যাঁ একটু ডিস্টার্ব পাচ্ছি। আরো ডিটেলসে দেখলে আরো পরিষ্কার বোঝা যাবে। তবে আপনার শরীর স্বাস্থ্য ভালো নেই, নাম্বার 1। নাম্বার 2, আপনার অর্থনৈতিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব, হাতে টাকা পয়সা রাখতে পারবেন না। কি সমস্যা জানতে চাইছেন বলুন? কথা, আপনার কথাগুলো সত্যি বোঝা যাচ্ছে আপনি না। মোবাইল দিয়ে যদি কথা বলেন তাহলে টাওয়ার আছে এমন জায়গায় আসুন, নাহলে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি স্যার, যে অন্তত বৃহস্পতি চলছে বলে আমি এখন জানি যতটুকু। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বৃহস্পতির অন্তর্দশাটা শেষ হবে আপনার হচ্ছে আগস্টে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, আমি শুনতে পাচ্ছি। বলছি এরপরে পিরিয়ডটা কি ভালো হবে না একই থাকবে? আপনার অর্থনৈতিক জীবনটা কেমন চলছে আমাকে সেটা একটু বলুন তো। না, আমি মানে আগের থেকে বেটার হবে না একই চলবে, এটা আমি জানতে চাই, যে একটা কথা। আপনি একটা কথা জানতে চাইছেন, আর আমি আপনাকে পরিষ্কার বলছি আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে, আপনার অর্থনৈতিক জায়গা ডিস্টার্ব হবে, পরিষ্কার বললাম। না না, সেটা আমি আপনাকে কি বললাম, আমি বলছি যে বৃহস্পতির অন্তর্দশাটা শেষ হয়ে শনির অন্তর্দশায় যখন আমি সেপ্টেম্বরে ঢুকবো, সেই পিরিয়ডটা কি ভালো যাবে না একই যাবে, এইটাই আমার কোশ্চেন। খুব ভালো। আপনার শনির অন্তর্দশা শুরু হবে, তাই তো? হ্যাঁ, আপনি অনেক কিছু জানেন যখন, এবার আপনাকে আমি প্রশ্ন করব, আপনাকে কে, আপনার কিসের মহাদশা কিসের অন্তর্দশা বলেছে? এখন আমার হচ্ছে রবির দশা, বৃহস্পতির অন্তর্দশা, কেতুর প্রত্যর্দশা চলছে বর্তমানে আপনার এগুলো চলছে। এরপরে আপনার শনির অন্তর্দশা আসবে, তাই তো? আপনার এই শনি লগ্ন থেকে কোন অধিপতি? আপনি তো অনেকটাই জানেন, একটু বলুন আমাকে, শেয়ার করুন তো। লগ্ন সাপেক্ষে কোন অধিপতি হচ্ছে? দ্বাদশ অধিপতি, একাদশ অধিপতি। এই শনি কোথায় বসে আছে? রবির ঘরে। রবির ঘরে শনি কখনোই ভালো নয়, ভালো রেজাল্ট দিতে পারে না। একটা বাংলা প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়। একটা প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করই হয়। শনির দশা কেমন আসবে, ভালো আসবে কি মন্দ আসবে? আরে বাবা, শনিটাই তো আপনার ক্ষেত্রে খারাপ, বসে আছে রবির ঘরে। বিশ্বের সবথেকে বড় জ্যোতিষ হয়ে গেছে। আরে আরে দাদা, মেজাজ কন্ট্রোল করতে হবে, ব্যাপারটা আর কিছু নয়। মানে কি বলবো, আজকের দিনে এটা সেরা যে বিশ্বের সবচেয়ে বড় জ্যোতিষ হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনার, আমরা মেনে নিলাম, এই উপাধিটা আমরা মেনে নিলাম। তবে একটাই কথা বলবো যাওয়ার আগে, কারণ সময় একদম নেই, জানা ভালো, পুরোটা জানুন, হাফ জানবেন না। একদম, আপনি এত জেনে বসে রয়েছেন, আপনার উচিত কি বলবো, আপনি চেম্বার শুরু করে দিন, আর কি করব, বলার কিছু নেই। যাই হোক, অনুষ্ঠান শেষ করব। সবকিছু নিয়ে আমাদেরও চলতে হবে, কিছু করার নেই। আর যারা চাইছেন সিরিয়াসলি জীবনটাকে একদম, এটা এখান থেকে, ঠিক এই পয়েন্ট থেকে আমরা শুরু করব। সাথে থাকবেন আপনারা অতি অবশ্যই। আজকে অনুষ্ঠান শেষ করছি, ভালো থাকুন সকলে, নমস্কার। নমস্কার।